হাঁটু ব্যথা বা হাঁটু ফোলা থাকলে কী কাজ আপনি করবেন না। যদি হাঁটু ব্যথা বা ফুলে যায়, প্রথম কথা হচ্ছে কী কারণে ফুলতেছে এটা আপনাকে জানতে হবে। এটা কি ব্যথার জন্য হলো, বাতের জন্য হলো, হাঁটু ক্ষয়ের জন্য হলো, নাকি এটা আপনি হাঁটুতে আঘাত পেয়েছেন সেই জন্য হলো। যে কারণেই হোক, যদি হাঁটু ব্যথা এবং ফোলা খুব বেশি থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটু রেস্টে থাকতে হবে। হাঁটুকে একটু রেস্টে দিতে হবে, আপনি বেশি মুভমেন্ট করবেন না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন। কিছু কাজ আছে যেগুলো কম করতে হবে, বিশেষ করে নিচে বসা, নিচা বাথরুমে বসা, এই জিনিসগুলো একটু প্রথম দিকে কম করতে হবে। এবং আপনাকে একজন নিকটস্থ অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিতে হবে, নিয়ে আপনার হাঁটু ব্যথা এবং ফোলার কারণটা আপনাকে জেনে নিতে হবে। যদি আপনার হাঁটু ব্যথার কারণ হাঁটু ক্ষয় হয়, তাহলে আপনাকে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। সাধারণত হাঁটু ক্ষয় হলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা যদি ঠিকমতো ব্যায়াম করে, এক্সারসাইজ করে, একটু গরম সেঁক নেয়, তাহলে কিন্তু রোগীরা সেখান থেকে আরাম পায়। যদি আঘাতের কারণে হাঁটু ব্যথা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা রোগীদের একটু অনেক সময় ঠান্ডা সেঁক নিতে বলি এবং মাঝে মাঝে কিছু ওষুধ বড়ি দিই। এগুলো যদি খান তাহলে কিন্তু আপনি হাঁটু ব্যথা থেকে আরাম পাবেন। যদি কোনো ইনফেকশনের কারণে হাঁটু ব্যথা হয়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। অনেক সময় যদি ইনফেকশন বেশি সিভিয়ার হয়, তাহলে কিন্তু হাঁটুর ভিতরে অনেক সময় পুঁজ জমে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অপারেশন লাগে। সুতরাং হাঁটু ব্যথা হলে আপনি কি করবেন, এটা জানার আগে আপনাকে জানতে হবে আপনার হাঁটু ব্যথা কী জন্য হচ্ছে, এবং এটা জানার জন্য অবশ্যই আপনাকে একজন নিকটস্থ অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ সবাইকে।